শোনো শোনো সুধীবন, শোনো দিয়া মন, আজ আমি রেঁধেছি ধনে আলু পরোটা যতন। আজকে ডিনারের জন্য বানাবো আলুর পরোটা, তাই জন্য আলুগুলোর খোসা ছাড়িয়ে সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি। এগুলোকে নুন দিয়ে ভালো করে মেখে রাখবো। সেদ্ধ করা আলুগুলোকে এই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়ে হাত দিয়ে ভালো করে চটকে মাখিয়ে নেব, যাতে কোনো মোটা শক্ত দানা না রয়ে যায়। নিয়ে নিয়েছি পরিমাণ মতন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। নিচে বাগান থেকে গিয়ে বেশ খানিকটা ধনেপাতা তুলে এনেছি। ধনেপাতাগুলোকে ধুয়ে কেটে নিয়েছি, কেটে নিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব মিক্সার গ্রাইন্ডারে। ধনেপাতাটার থেকে ভালো করে রসটা বার করে নিয়েছি, ছেঁকে নিয়েছি। ধনেপাতার বাটার অংশটা এটা দিয়ে আরেকটা রেসিপি হবে। পরিমাণ মতো আটা নিয়ে আটার মধ্যে ধনেপাতার জুসটা দিয়ে দিলাম। ধনেপাতার সাথে যে বাটা জল দিয়ে সেই মিশ্রণটা দিয়ে নিলাম। অল্প একটু নুন দিয়ে নিয়েছি আটাটার মধ্যে। এবারে মেখে নেব, একটা সফট ডো মেখে নেব। এরকম একটা সফট ডো তৈরি করে নিয়েছি। কি সুন্দর কালার হয়েছে দেখুন। দুকলা তেল গরম করে সর্ষে তেল দিয়েছি, পেঁয়াজ কুচি দিচ্ছি। পেঁয়াজটা হালকা ভাজা হলে দিয়ে নিলাম, পরিমাণ মতো নুন দিয়ে নিলাম। একটা টমেটো অ্যাড করে দিয়েছি, পরিমাণ মতন কাঁচা লঙ্কা দিয়ে নিলাম। এটা হয়ে গেছে, এই পর্যায়ে নামিয়ে রাখছি। পরিমাণ মতন চিনে বাদাম নিয়েছি, এগুলোকে ড্রাই রোস্ট করে নেব। সবগুলোকে দিয়ে একটা ফাইন পেস্ট করে নেব, একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। চিপড়ে রাখা ধনেপাতা বাটাগুলোর যে পার্টটা রয়ে গেছিলো সেইটা আর অল্প একটু দুধের সর দিয়ে নিয়েছি। এইবারে সব একসাথে বেটে নেব। সবগুলো একসাথে বেটে নিয়েছি, দেখুন কি সুন্দর কালার হয়েছে। একটা পাত্রে ঢেলে নেব। অল্প পরিমাণে জল দিয়ে একটুখানি নাড়াচাড়া করে রাখছি, ফুটিয়ে রাখছি। আলুর পরোটার সাথে সার্ভ করব এই চাটনিটা। জিরেগুলো হালকা ভাজা হয়ে গিয়েছে, ওই সময় পেঁয়াজগুলো দিয়ে নিলাম। পরিমাণ মতো নুন দিয়ে নিলাম। পেঁয়াজগুলো হালকা ভাজা ভাজা হয়ে গিয়েছে, একটা টমেটোকে কেটে রেখেছি দিয়ে দিলাম। চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে নিলাম। মশলাটা ভাজা ভাজা হয়ে গিয়েছে, আমি আলুর সেদ্ধ করা যে আলুটা ছিল সেটা দিয়ে নেব। পরিমাণ মতন লবণ দিয়ে নিলাম। সব কিছুকে একসাথে দিয়ে নাড়িয়ে মিশিয়ে নিতে হবে। ধনেপাতাগুলো অ্যাড করে নিলাম। পুরটাকে সুন্দর করে টানিয়ে নিতে হবে, টানিয়ে নিয়ে নামিয়ে রাখবো ঠান্ডা হওয়ার জন্য। আলুর পুরটা রেডি হয়ে গেছে। গোলাটাকে নিয়ে ধনেপাতার রস দিয়ে যে মাখার আটাটা, সেই গোলাটাকে একটা গোলাকে নিয়ে এরকমভাবে ভালো করে স্প্রেড করে নিতে হবে। একটা বাটির শেপ তৈরি করতে হবে। বাটির শেপটা করা হয়ে গেলে আলুর পুরটা, পর্যাপ্ত পরিমাণে আলুর পুরটা নিতে হবে, দিয়ে চারধার থেকে এরকমভাবে টেনে টেনে এনে এই জায়গাটাকে সিল করে নিতে হবে। ওপরটাতে অনেকটা আটা রয়ে যাচ্ছে, তাই জন্য একটুখানি ছাড়িয়ে নিচ্ছি। ব্যাস হয়ে গিয়েছে। বন্ধ কর। এইরকমভাবে টেনে টেনে বড় করে নিচ্ছি, একটা কাপের শেপ দিচ্ছি। এবার আলুর পুরটা দিয়ে নিচ্ছি, বেশ খানিকটা পুর দিয়ে নিচ্ছি। দিয়ে চেপে চেপে ভরে নিতে হবে। ওপরে এতটা রয়ে যাচ্ছে বলে এইটুকুনি আটা, এক্সেস আটাটাকে বার করে দিচ্ছি। দিয়ে হালকা একটু শুকনো আটা এর গায়ে লাগিয়ে রাখছি। সবগুলো আগে বানিয়ে নেব। একটা পুর ভরা লেচি নিয়ে নিয়েছি, অল্প একটু
শুকনো আটা নিয়ে নিয়েছি, এর ওপরে হালকা করে বেলতে হবে। দুদিকটা এরকম সেঁকা হয়ে গেছে। এবার আমি তেল দিলাম, তেল দিয়ে দুই দিকটা সেঁকে নেবো ভালো করে। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। আমাদের পরোটাটা রেডি হয়ে গিয়েছে। সার্ভ করব ধনেপাতা চাটনির সাথে। আপনারাও বাড়িতে ট্রাই করুন এই রেসিপিটি, কথা দিলাম সবার খুব ভালো লাগবে।